আমাদের এখানে গণস্বাক্ষর করার উদ্দেশ্য হলো বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আওয়ামী লীগ গণহত্যাকারী একটি দল, সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এই গণস্বাক্ষর, জনগণের মতামত ম্যান্ডেট নেওয়া। জনগণ কি চায়, জনগণ এই স্বাক্ষর স্বতঃস্ফূর্তভাবে জনগণ, শিক্ষক থেকে শুরু করে রাস্তার একজন রিস্কওয়ালা পর্যন্ত এই গণস্বাক্ষরে অংশগ্রহণ করতেছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন একজন নাসির সে নিজের ইচ্ছা রিস্কা থেমায় এখানে এসে গণস্বাক্ষরে অংশগ্রহণ করছে। উদ্দেশ্য হলো বাংলাদেশ থেকে গণহত্যাকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ টোটালি নিষিদ্ধ করা। যদি আমরা বলি 5 আগস্টে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, জনগণ ওদেরকে নিষিদ্ধ করে ওদের নেত্রীকে ইন্ডিয়া পাঠানোর ব্যবস্থা করে দিছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে লিখিতভাবে এখন পর্যন্ত নিষিদ্ধ হয় না। এটাই আমাদের দাবি। সেই জন্য গণ অধিকার পরিষদের দাবি পুরা বাংলাদেশে আমাদের কার্যক্রম, পুরো ঢাকা সিটিতে সহ পুরো বাংলাদেশে এটা চলমান। স্বাক্ষর দিলাম আপনাদের, ঠিক আছে। আমি শেখ হাসিনার বাংলাদেশে মানুষের আমার আপন বাইশটা এই গত 15 আগস্টের সময়, ঠিক আছে, আপনার এই হেলিকপ্টার দিয়া গুলি করার পরে আমার আপন বাইশটা মারা গেছে। খুনি হাসিনার বাংলাদেশে বিচার চাই আমি। আমাদের এখানে গণস্বাক্ষর করার উদ্দেশ্য হলো বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আওয়ামী লীগ গণহত্যাকারী একটি দল, সে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এই গণস্বাক্ষর, জনগণের মতামত ম্যান্ডেট নেওয়া। জনগণ কি চায়, জনগণ এই স্বাক্ষর স্বতঃস্ফূর্তভাবে জনগণ, শিক্ষক থেকে শুরু করে রাস্তার একজন রিস্কওয়ালা পর্যন্ত এই গণস্বাক্ষরে অংশগ্রহণ করতেছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন একজন নাসির সে নিজের ইচ্ছা রিস্কা থেমায় এখানে এসে গণস্বাক্ষরে অংশগ্রহণ করছে। উদ্দেশ্য হলো বাংলাদেশ থেকে গণহত্যাকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ টোটালি নিষিদ্ধ করা। যদি আমরা বলি 5 আগস্টে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, জনগণ ওদেরকে নিষিদ্ধ করে ওদের নেত্রীকে ইন্ডিয়া পাঠানোর ব্যবস্থা করে দিছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে লিখিতভাবে এখন পর্যন্ত নিষিদ্ধ হয় না। এটাই আমাদের দাবি। সেই জন্য গণ অধিকার পরিষদের দাবি পুরো বাংলাদেশে আমাদের কার্যক্রম, পুরো ঢাকা সিটিতে সহ পুরো বাংলাদেশে এটা চলমান। স্বাক্ষর দিলাম আপনাদের, ঠিক আছে। আমি শেখ হাসিনার বাংলাদেশে মানুষের আমার আপন বাইশটা এই গত 15 আগস্টের সময়, ঠিক আছে, আপনার এই হেলিকপ্টার দিয়া গুলি করার পরে আমার আপন বাইশটা মারা গেছে। খুনি হাসিনার বাংলাদেশে বিচার চাই আমি।